অনুষ্ঠানে আমি এসেছি শতরূপা। কথাশৈলী যাত্রা শুরু হয়েছিল গত বছর 2রা ফেব্রুয়ারি। ফেসবুকে একটা বিজ্ঞাপন দেখে সন্দীপন স্যার বিজ্ঞাপনটি দিয়েছিলেন, সেটা দেখে আমার কথাশৈলীতে আসা। যখন এসেছিলাম তখন এটা ছিল একটা অজানা পরিবার, কাউকে কেউ চিনতাম না। 6 জন মিলে আমরা প্রথমত এই যাত্রা শুরু করেছি। তারপরে কথাশৈলী আস্তে আস্তে ডালপালা মেলে অনেক সদস্য এখানে যোগ দিয়েছে। 1 বছর কমপ্লিট হয়ে গেল আমাদের সবারই। আমার চলে যাওয়ার কথা বলছি না, আমি থাকছি, কিন্তু কিছুদিনের জন্য হয়তো আমার বিরতি হচ্ছে এই পরিবার থেকে। তবুও আমি সবার সাথে জড়িয়েই থাকতে চাই এই পরিবারের সাথে। অনেক কিছু শিখেছি, অনেক পেয়েছি। যেদিন প্রথম এসেছিলাম সেদিন কিছু জানতাম না। আজ হয়তো আমার মনে হয় অন্যরা আমাকে ভালো বলতে পারবে, কিছু না হলেও কিছুটা আমি অন্তত শিখেছি। তার জন্য সন্দীপন স্যারের কাছে আমি কৃতজ্ঞ। আমার সমস্ত দাদা ভাই সবার কাছে আমি, দিদিদের কাছে আমি কৃতজ্ঞ। আমি অনেক শিখেছি, কৃতজ্ঞ। এখানেও আমি একটা ভুল বললাম, আবার আমি শুধরে নিলাম। এটার জন্য আমি স্যারকে অনেক ধন্যবাদ দিই। তবে বলবো, এ দেখাই শেষ দেখা নয়। তো আমি আবার সবার মধ্যে আছি, আমি সবার মধ্যেই থাকতে চাই। দুটো লাইন আমি একটু শোনাতে চাই গানে। যাবার বেলায় আজ কেন যে কেবলই মনে পড়ে গো, অসময় নীল আকাশে কতদিন কত মেঘ ঝরে গো, শপথের মালাতেও মাঝে মাঝে কাটা জেগে রয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো, খেয়ালের অভিনয় আমায় কথার কথা দিয়েছো। বলো না সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে, কাছে থেকে দূরে গেলেও নেই কিছু হারাবার ভয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো।